ইরানের নতুন সামরিক সক্ষমতা ও অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে বর্তমানে বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। ইহুদিবাদী শক্তির মোকাবেলায় ইরান তাদের নতুন রণকৌশল নিয়ে যুদ্ধের ময়দানে নামার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। এটি কেবল কোনো সতর্ক বার্তা নয়, বরং তেহরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির একটি প্রকাশ। সর্বোচ্চ মহলের নির্দেশনা পাওয়া মাত্রই ইরানের সামরিক বাহিনীর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এখন সামরিক বিশ্লেষকদের বড় প্রশ্ন হলো, ইরানের এই নতুন অস্ত্রের আঘাতের পাল্লা বা রেঞ্জ আসলে ঠিক কতটা? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যদিও সামরিক যুদ্ধবিরতি চলছে, তবুও এই অঞ্চলের উত্তাপ এক মুহূর্তের জন্য কমেনি, বরং একে অপরের বিরুদ্ধে হুঁশিয়ারি আরও জোরালো হচ্ছে। সাম্প্রতিক সংঘাতগুলো ইরান তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের যে সক্ষমতা প্রদর্শন করেছে তা শত্রুপক্ষকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের আন্তর্জাতিক চাপের কাছে তারা নতি স্বীকার করবে না, বরং পারমাণবিক কার্যক্রমের পথে তারা অবিচল রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরোদস্তান জানিয়েছেন, শত্রুদের স্তম্ভিত করতে আমাদের সামরিক বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমরা আমাদের সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও প্রকাশ করিনি। মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে শত্রুর ঠিকানায় নির্ভুলভাবে আঘাত আনার সক্ষমতা এখন ইরানের হাতের মুঠোয়। ভারত মহাসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল ক্ষেপণাস্ত্র হামলা তাদের এই সক্ষমতার একটি বাস্তব প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, ইরান এখন কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই, বরং যে কোনো আগ্রাসন প্রতিহত করার পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। জেনারেল পুরোদস্তান আরও জানিয়েছেন, ইসরায়েল যদি তাদের আগ্রাসী ভূমিকা বজায় রাখে, তবে ইরান যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে এক মুহূর্ত দেরি করবে না। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল পরিস্থিতি মধ্যপ্রাচ্য এখন আরও সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে শান্তি এবং যুদ্ধের ভবিষ্যৎ মূলত এই সামরিক সক্ষমতার উপরই নির্ভর করছে।